আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম দারুণ মজাদার একটা নাস্তার রেসিপি। একদম মাত্র ১ পিস চিকেন দিয়ে এই দুর্দান্ত স্বাদের নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। এটা বিকেলে চায়ের সাথে অথবা আ টিফিনে সব সময় খেতে পারবেন। তাহলে চলুন কি লাগছে দেখে নেই। আমি এখানে বুকের হাড় ছাড়া মাংসটা নিয়েছি, মানে চিকেনের ১ পিস নিয়েছি বুকের এক পাশের অংশ থেকে। আপনারা এখানে চাইলে একটু বাড়িয়ে নিতে পারেন। তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম লবণ। স্বাদ অনুযায়ী দিচ্ছি লবণ। তারপরে ১ চা চামচ আদা ও রসুন বাটা নিলাম। ১/২ চা চামচেরও কম মরিচের গুঁড়া নিয়েছি। ১/২ চা চামচেরও কম কালো গোলমরিচের গুঁড়াটা নিলাম। ১ চা চামচ নিচ্ছি হলো সয়া সস। এই চিকেনে অবশ্যই সয়া সসটা ব্যবহার করার চেষ্টা করবেন। তারপরে যদি আপনার হাতের কাছে সস না থাকে, এরকম একটা মিনি প্যাকেট দিয়ে কিন্তু নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। তারপরে ১ প্যাকেট মিনি টমেটো সস নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপরে অল্প করে একটু ধনেপাতা কুচিয়ে নিলাম। ধনেপাতাটা দিলে কিন্তু নাস্তাটাতে আলাদা একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে। তারপরে এখানে ডিমের হলুদ অংশটা নিয়েছি, আমি কিন্তু সাদা অংশটুকু নেই। আপনারা চাইলে সাদা অংশটুকু নিতে পারেন, কারণ এখানে চিকেনের পরিমাণটা অনেক কম। এজন্যই আমি সাদা অংশটা নিলাম না। শুধু হলুদ অংশটা নিয়ে আমি মেখে নেব। তারপরে হলো এইখানে আমি দিচ্ছি হলো ময়দা। এখানে আমি ২ চা চামচ ময়দা নিব। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারটাও নিতে পারেন যদি আপনার হাতের কাছে থাকে। আর যদি হাতের কাছে না থাকে তাহলে আপনি ময়দা দিয়ে নাস্তাটা বানিয়ে নিতে পারেন। এখন আমি ভালো করে একটু মেখে নিলাম। এটা অবশ্যই মেখে নিয়ে তারপরে ০.৫ ঘন্টার মতো রেস্টে রেখে দিবেন যদি হাতে সময় থাকে। আর যদি আপনার হাতে সময় না থাকে তাহলে কিন্তু আপনি সরাসরি নাস্তাটা ভেজে নিতে পারেন। এই নাস্তাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং খুব মজা হয়েছে। বাসায় বাচ্চারা অনেক পছন্দ করেছে। তারপরে নিয়েছি এখানে ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বসগুলো আমি হাতে বানিয়ে নিয়েছি। আমি এখানে পাউরুটি দিয়ে ব্রেড ক্রাম্বসটা তৈরি করেছি। তারপর আমি চেপে ব্রেড ক্রাম্বসগুলো লাগিয়ে নিচ্ছি নাস্তাটার গায়ে। আর অবশ্যই আপনারা পাউরুটি যে বাসায় তো কম বেশি সবার বাসায় পাউরুটি আনে। যদি আপনার পাউরুটিগুলো ড্রাই হয়ে যায় তাহলে কিন্তু আপনি একটা ব্লেন্ডারের জারে দিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন। আমি এভাবে তারপরে সবগুলো চিকেন ব্রেড ক্রাম্বসে লাগিয়ে নিব। তারপরে এখানে আমি কিছু তেল নিয়েছি। তেলটা আমি একদম লো হিট দিয়ে দিয়েছি, কারণ চিকেনগুলো আমি বেশিক্ষণ ম্যারিনেট করে রাখি নাই। এজন্য চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে আমি নাস্তাগুলো ভেজে নেব। এখানে চুলার আঁচটা বাড়াবেন না কিছুতেই, নাহলে কিন্তু ব্রেড ক্রাম্বসগুলো পুড়ে যেয়ে ভিতরে চিকেনটা সিদ্ধ হবে না। আর এই নাস্তাটা বানাতে আপনার অনেক কিছুর প্রয়োজন হবে না। একদম হাতের কাছে যা আছে আপনি কিচেনে যা থাকে আপনি তাই দিয়ে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। কম বেশি আমাদের বাসায় প্রত্যেকের বাসায় অন্তত সপ্তাহে ১ দিন আনলেও একটা মুরগি আনে। সেই মুরগির থেকে অল্প একটু আ রেখে দিয়ে কিন্তু আপনি বাচ্চাদের এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন। আমার এরকম সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন। আমি এখানে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে নাস্তাটা। অনেক ভালো লাগছে। আমি খেয়ে দেখালাম। অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। হ্যাঁ, যদি আমার নাস্তার রেসিপিটা আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডদের সাথেও আমার নাস্তার রেসিপিটা শেয়ার করে দিবেন। সবশেষে আল্লাহ হাফেজ।